ঈসা ইবনে মারিয়াম বাইবেলের নতুন নিয়মে যিনি যিশু নামে পরিচিত। ইসলাম ধর্মে তিনি একজন নবী এবং মসিহ হিসেবে স্বীকৃত। যিশুর জন্মের ইতিহাস নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে। নির্দিষ্ট তারিখ কেউ জানে না। সম্ভবত রাজা হেরোডের মৃত্যুর পূর্বে খ্রিস্টপূর্ব 4 সালে যিশুর জন্ম হয়। আল আকসা মসজিদের নিচে থাকা চ্যাপেলে বেড়ে ওঠেন ঈসা আলাইহিসসালাম। মুসলমানরা বিশ্বাস করে মারিয়াম কুমারী ছিলেন। মহান আল্লাহর নির্দেশে পিতাবিহীন অবস্থায় ঈসা আলাইহিসসালামের জন্ম হয়। খ্রিস্টানদের বিশ্বাস ঈশ্বরের মাধ্যমে ঈসা আলাইহিসসালামের জন্ম। তিনি জন্ম নেন বেথেলহামে, বসবাস করেন নাজারেথে এবং বেড়ে ওঠেন ক্যালভারি পর্বতে। এই সবগুলো অঞ্চলে আবর্তিত হয় জেরুজালেমকে কেন্দ্র করে। সুতরাং ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের জেরুজালেমের সঙ্গে রয়েছে নিবিড় সম্পর্ক। ঈসা আলাইহিসসালাম মূলত মানুষকে ইহুদি ধর্মের দিকে তথা মুসা আলাইহিসসালামের শরীয়তের দিকে ডাকতেন। ঈসা আলাইহিসসালামের বিদায়ের আগে পরে প্রায় 120 বছর তার অনুসারীরা নিজেদের ইহুদি বলে জানতেন এবং বিকৃত ইহুদিরা তাদের নতুন এক ফেরকা মনে করতেন। সম্ভবত 110 খ্রিস্টাব্দে সিরিয়ার এক ধর্মযাজক অ্যান্টিওকের ইগনেশাস সর্বপ্রথম যিশুর অনুসারীদের ইহুদি থেকে পৃথক করে খ্রিস্টান ধর্মের অনুসারী হিসেবে বর্ণনা করেন। তার পূর্বে ঈসা আলাইহিসসালামের অনুসারীরা ইহুদি ধর্মের আচার অনুষ্ঠানগুলোই পালন করতেন। অ্যান্টিওকের ইগনেশাস যে পত্রে ঈসা আলাইহিসসালামের অনুসারীদের খ্রিস্টান বলে সম্বোধন করেছেন, সেই পত্রে তিনি তাদের ইহুদি আচার অনুষ্ঠান পরিত্যাগের জন্য আহ্বান করেন। অ্যান্টিওকের ইগনেশাস কর্তৃক মুসা এবং ঈসা আলাইহিসসালামের ধর্মকে পৃথক করার আগেই জেরুজালেমের ইহুদি ধর্মকে হঠাৎ তছনছ করে দেয় পশ্চিমা ইউরোপের রোম সাম্রাজ্য। 66 খ্রিস্টাব্দে সিজারিয়া শহরের স্থানীয় গ্রিকরা একটি ইহুদি সিনাগগের সামনে পাখি নিধন করে। সিনাগগের সামনে পাখি নিধনে ইহুদিদের আপত্তি ছিল, ফলে শহরটিতে গ্রিক এবং ইহুদিদের মধ্যে কলহের সূচনা ঘটে। বিষয়টি নিয়ে ইহুদিরা রোমান সম্রাটের ফিলিস্তিন প্রতিনিধিদের কাছে সালিশ করে ব্যর্থ হয়। এই ধরনের অপরাধের জন্য রোমান সম্রাট গ্রিকদের বিচার না করাতে ইহুদিরা বেঁকে বসে। ফলস্বরূপ জেরুজালেমে অবস্থিত উপাসনালয়ের ধর্মপ্রধান রোমান সম্রাটের দীর্ঘায়ু এবং কল্যাণের জন্য যে প্রার্থনা করতেন তা বাতিল করে দেন। ফলে রোমানরা গভর্নরের নির্দেশে সৈন্যরা স্রষ্টার ইবাদত গৃহের সম্পদ লুণ্ঠন করে। এতে বিদ্রোহ বেড়ে যায়। তা দমন করার জন্য সম্রাট সিরিয়া থেকে রোমান সৈন্যদের এনে নিয়োগ করেন, কিন্তু তারা বিদ্রোহীদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হলে রোমে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অতঃপর রোমান সম্রাট নিরো সেনা সভাপতি ভেসপাসিয়ানকে বিদ্রোহ দমনের জন্য বিশেষ দায়িত্ব দিয়ে জুডায় প্রেরণ করেন। অপরদিকে সিরিয়াতে নিয়োজিত টাইটাস বিশাল সৈন্য বহর নিয়ে পিতা ভেসপাসিয়ানের বহরে যোগ দেন। সমন্বিত রোমান বাহিনীর হাতে সিজারিয়া, জাফা, সিপ্রিস, আফেক, নারলতা, গেবা, লিড্ডা সহ প্রভৃতি স্থানে বিদ্রোহীরা পরাজিত হয়। সকল বিদ্রোহী ইহুদিদের রোমান বাহিনী জেরুজালেমে প্রায় 30 মাস অবরোধ করে রাখার পর হত্যা করে। শহরের পূর্ব দিকে মুখ করে দ্রাক্ষাকুঞ্জের ছায়ায় জাল বিছিয়ে দাঁড়িয়েছিল অলিভস পর্বত, দ্য মাউন্ট অলিভস। ওখান থেকে মরু শহরে 3টি পথ নেমে এসেছে। 70 খ্রিস্টাব্দে এরই একটি পথ দিয়ে রোমান সাম্রাজ্যের সেনাধ্যক্ষ টাইটাস ঘোড়ার খুর ছুটিয়ে দিলেন বালুর বুকে ঝড় তুলে। তার নির্দেশে বিশাল রোমান বাহিনী ফিলিস্তিনে এক ঝটিকা অভিযান চালায়। লক্ষ্য জেরুজালেমের বিদ্রোহকে কঠোর হাতে দমন করা। ইহুদি ঐতিহাসিক ফ্লাভিয়াস জোসেফের মতে এই অভিযানের মাধ্যমে জেরুজালেম শহরের পতন হয় এবং এ সময় 11 লাখ ইহুদিকে হত্যা করা হয়। 97,000 ইহুদিকে বন্দী করে দাস বানিয়ে সাম্রাজ্যের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। হাজারো ইহুদি পালিয়ে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশসমূহে আশ্রয় নেয়। কেউ কেউ জোসেফাসের দেওয়া এই তথ্যকে অতিরঞ্জিত মনে করেছেন। তবে অতিরঞ্জিত মনে হলেও রোমানরা যে দীর্ঘ অবরোধের পর জেরুজালেমে প্রবেশ করে ব্যাপক হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ এবং লুটতরাজ চালিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। এই ধ্বংসযজ্ঞের কবলে বাদশা সুলাইমান আলাইহিসসালাম নির্মিত এবং হেরোড কর্তৃক সম্প্রসারণকৃত স্রষ্টার ইবাদত গৃহটি দ্বিতীয়বার ধ্বংসপ্রাপ্ত হয়, যা আজও পুনর্নির্মিত হয়নি। ইহুদিদের নির্বাসনে পাঠানো হলো। উপাসনালয়ের ভূলুণ্ঠিত মালের জায়গা হলো রোমে। রাজা সুলাইমান আলাইহিসসালাম নির্মিত উপাসনালয় সম্প্রসারণ করেছিলেন রাজা হেরোড। সুরক্ষার প্রয়োজনে তিনি চারপাশের দেয়ালে গড়ে তুলেছিলেন। রোমান বাহিনীর আক্রমণে সুলাইমান আলাইহিসসালাম নির্মিত ঘরটি ভেঙে গেলেও কাকতালীয়ভাবে রক্ষা পায় সেই দেয়াল। এই দেয়াল আজ ইহুদিদের কাছে কান্নার দেয়াল অর্থাৎ দ্য ওয়েলিং ওয়াল নামে পরিচিত। ইহুদিদের এই চরম দুরবস্থার 40 বছরের মাথায় রোমান সাম্রাজ্য পার্শ্ববর্তী পার্থিয়ান সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। মেসোপটেমিয়া এবং আর্মেনিয়া প্রভাব বিস্তার নিয়ে এই লড়াইয়ের সূত্রপাত। আর্মেনিয়ার পার্থিয়ানপন্থী রাজার সিংহাসনে বসা নিয়ে দুই সাম্রাজ্যের যুদ্ধের তামামা বেজে ওঠে। পার্থিয়ান বাহিনী রোমান সাম্রাজ্যের দিকে তেড়ে আসে। তাদের প্রতিহত করতে রোমান বাহিনী মিশর, সিরিয়া ও জেরুজালেম অঞ্চলে নামমাত্র সৈন্য রেখে ইউফ্রেটিস নদীর তীরবর্তী রোমান পার্থিয়ান সীমান্তে অভিযান শুরু করে। 115 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রাজানের এমন দুর্দিনে ইহুদিরা পুনরায় বিদ্রোহ করে বেশ কিছু রোমান শিবির দখল করে নেয়। সাইরেনিয়াতে শুরু হওয়া এই বিদ্রোহ মিশর এবং সাইপ্রাস এবং জুডার ইহুদি অধ্যুষিত এলাকা ইডেসা, সিলিউসিয়া, নিসিবিস এবং
আরবেলাতে ছড়িয়ে পড়ে। এ সময় ইহুদিরা রোমান সৈন্য এবং স্থানীয় রোমান অধিবাসী ও গ্রিকদের, এমনকি হেলেনীয় ইহুদিদেরও নৃশংসভাবে হত্যা করে। ইহুদিদের নৃশংসতা সম্পর্কে রোমান ইতিহাসবিদ ক্যাসিয়াস ডাইও বর্ণনা করেন, সাইরিন অঞ্চলে ইহুদিরা এসে অ্যান্ড্রিয়াসের নেতৃত্বে রোমান এবং গ্রিকদের ধ্বংস করতে লাগলো। তারা তাদের মাংস রান্না করলো, তাদের নাড়ি ভুঁড়ি দিয়ে কোমরের বেল্ট, চামড়া দিয়ে পোশাক প্রস্তুত করলো এবং রক্ত মাথায় মাখালো। অনেককে করাত দিয়ে মাথা থেকে 2 টুকরা করলো, অনেককে হিংস্র পশুর সামনে নিক্ষেপ করলো কিংবা একজনকে দিয়ে অন্যজনকে হত্যা করলো। একইভাবে 2,20,000 মানুষকে হত্যা করলো। ইহুদি নেতা লুকাসের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়া শহর চালিয়ে দেয় এবং সেখানে লুণ্ঠন চালায়। অন্যদের বহু উপাসনালয় এবং টলেমির কবর ধ্বংস করে দেয়। সাইরিন সহ সমগ্র এলাকাতে ইহুদিরা যে গণহত্যা চালিয়েছে তার ফলে পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের 2 বছরের মাথায় 117 খ্রিস্টাব্দে মিশর, সাইরিনিয়া এবং জুডা সহ সকল অঞ্চলে আবারও ইহুদি বিদ্রোহ দমন করা হয়। লিড্রা শহরের সকল ইহুদিকে হত্যা করা হয়। সাইপ্রাসে ইহুদিদের নৃশংসতার ফলস্বরূপ সেখানে তাদের আইন করে বসবাস নিষিদ্ধ করা হয়। 70 এবং 117 খ্রিস্টাব্দে চরম দমনের পরও কিছু ইহুদি ফিলিস্তিনে থেকে যায়। এই ক্ষুদ্র অংশটি শক্তি সঞ্চয় করে 132 খ্রিস্টাব্দে আবারও তারা রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। এই বিদ্রোহই ছিল রোমানদের বিরুদ্ধে তাদের শেষ বিদ্রোহ। সাইমন বেন কাসিবা নামক ভুয়া মসিহ এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এই বিদ্রোহকে উস্কে দেওয়ার জন্য তিনি এমন কিছু ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে আনেন যা ইহুদিদের যুদ্ধে আন্দোলিত করে তোলে। তিনি ইহুদিদের বোঝাতে থাকেন যে খ্রিস্টপূর্ব 586 অব্দে পবিত্র উপাসনালয়টি বেবিলনীয় সম্রাট নেবুচাদনেজারের হাতে ধ্বংস হয়েছিল। এর ঠিক 70 বছর পর খ্রিস্টপূর্ব 516 অব্দে পারস্য সম্রাট দারিউসের আমলে তা আবার নির্মাণ করা হয়। সুতরাং 70 খ্রিস্টাব্দে টাইটাসের হাতে উপাসনালয় ধ্বংসের 70 বছর পর অর্থাৎ 140 খ্রিস্টাব্দেও তা পুনর্নির্মাণ করতে হবে। আর এজন্যই ইহুদিদের যুদ্ধ করা কর্তব্য। শুরু হয়ে যায় বিদ্রোহ। ইহুদিরা প্রথম দিকে জেরুজালেম সহ রোমানদের 59টি দুর্গ আর 985টি অরক্ষিত জনপদ দখল করে নেয়। জুডার অধিকাংশ এলাকা দখলে নিয়ে 2 বছরের জন্য একটি স্বাধীন রাজ্য হিসেবে শাসন করতে শুরু করে। এমন পরিস্থিতিতে রোমান সম্রাট হ্যাড্রিয়ান জুডার সেনাপতি রুকাসের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সিরিয়ার গভর্নর পাবলুস মাসরেলাকে প্রেরণ করেন, কিন্তু তাতে তিনি পরাজিত হন। উপায়ন্তর না দেখে তিনি ব্রিটেন থেকে জেনারেল জুলিয়াস সার্ভিভাসকে ডেকে এনে 12 লিজিয়ান সেনাসহ জুডায় প্রেরণ করেন। এই যুদ্ধে উভয়ের প্রচুর ক্ষতি হয়। অবশেষে 135 খ্রিস্টাব্দে তারা ইহুদিদের পুনরায় দমন করতে সমর্থ হয়। ইহুদি ধর্মযাজক সংকলিত গ্রন্থ তালমুদ থেকে জানা যায় যে 135 খ্রিস্টাব্দের বিদ্রোহে 5,80,000 ইহুদিকে হত্যা করা হয়। সম্রাট হাড্রিয়ান জেরুজালেম শহর ধ্বংসের পর সেখানে লাঙ্গল চালিয়ে জমি চাষ করে বিজয় উৎসব পালন করেন। যুদ্ধে রোমান সাম্রাজ্যের ব্যাপক ক্ষতি হয়। তাই সম্রাট সাম্রাজ্য থেকে ইহুদি ধর্মকে মুছে ফেলার জন্য ধর্মটিকে নিষিদ্ধ করেন। তিনি ইহুদি শিশুদের খতনা করানো, সাব্বাত পালন, সিনাগগে প্রার্থনা, জনসম্মুখে তৌরাত পাঠ এবং ইহুদি ধর্ম সংক্রান্ত যে কোনো উৎসবকে নিষিদ্ধ করেন। সম্রাট হ্যাড্রিয়ান জেরুজালেম শহর পুনর্নির্মাণ করে মহাপবিত্র উপাসনালয়ের জায়গায় রোমান দেবতা জুপিটার এবং নিজের মূর্তি স্থাপন করেন। তিনি গৃহটির নতুন নাম রাখেন ইলিয়া ক্যাপিটালনিয়া। তিনি এই অঞ্চলটিকে সিরিয়া ফিলিস্তিনিয়া নামে পরিচিত করান। প্রথমবার 70 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার 135 খ্রিস্টাব্দে ইহুদি জাতির যে পতন হলো তাতে তারা 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত আর কোনো জুডাহ রাজ্যে ফিরে আসতে পারেনি। খ্রিস্টানরা মনে করে যে যিশু হত্যার জন্য ইহুদিরাই দায়ী, তাই ইহুদি জাতিকে বংশক্রমানুসারে যিশু হত্যার দায় বহন করতে হবে। আর এই জন্যই তারা দেশে দেশে শিকড়হীন যাযাবর জীবনযাপন করে, দেশ থেকে দেশান্তরে বারবার বিতাড়িত হয়েছে। এই বিদ্রোহের পর ইহুদিরা ফিলিস্তিনে আর রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারেনি। 138 খ্রিস্টাব্দে রোমান সম্রাট হ্যাড্রিয়ানের মৃত্যু হয় এবং 395 খ্রিস্টাব্দ পর্যন্ত ফিলিস্তিন রোমান শাসনের অধীনে থাকে। 3য় শতক পর্যন্ত রোমানরা ছিল বহু দেবতায় বিশ্বাসী। খ্রিস্ট ধর্ম আসার আগ থেকে রোমানদের নিকট ইহুদি ধর্ম বিশ্বাসীরা ছিল ঘৃণার পাত্র। রোমানদের ধারণা ইহুদিরা এক অদ্ভুত জাতি, অন্যরা যা খান ইহুদিরা তা খান না। খ্রিস্টানরা শাস্তি পাওয়া ব্যক্তিকে ধর্মপ্রচারক হিসেবে মানত, কিন্তু রোমানরা বহু দেবতাকে ভক্তি করত না। তারপরও খাওয়া দাওয়ায় মিল থাকাতে সহজে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সময়ের সাথে সাথে রাজদরবারে খ্রিস্ট ধর্মের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। 4র্থ শতাব্দীর রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইনের মা প্রথমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিছুদিন পরে কনস্টান্টাইন নিজেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তিনি 314 খ্রিস্টাব্দে এডিক্ট অফ মিলান ঘোষণার মাধ্যমে খ্রিস্টান ধর্ম সহ সকল ধর্মকে স্বাধীনতা প্রদান করেন। এ সময় তিনি ঘোষণা করেন যে বছরে একবার তারা ইহুদিদের তাদের তীর্থস্থান দর্শন করতে দেবেন। এর মধ্যে দিয়ে ইহুদিরা 244
বছর পর নিজেদের তীর্থস্থানে যাওয়ার অধিকার ফিরে পায়। সম্রাট কনস্টান্টাইনের আমলে রোমের রাজত্ব চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই তিনি বলতেন, আমি আছি, আমি থাকব। তিনি রোম রাজ্য দেখার জন্য কৃষ্ণ সাগরের মুখে বসফরাস প্রণালীর কাছে গ্রিক নগর বাইজেন্টিয়ামে রোম সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। এখন তা তুরস্ক নামে পরিচিত। সম্রাট কনস্টান্টাইনের মৃত্যুর পর সম্রাট হন থিওডসাস। সম্রাট থিওডসাস তার পশ্চিমের প্রতিপক্ষ সম্রাট গ্র্যাটিয়ান 380 সালে খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা দেন। এই ঘোষণার সাথে সাথে আবারও ইহুদিদের দুঃখের জীবন শুরু হয়। সম্রাট থিওডসাস ইহুদিদের সকল সিনাগগ ধ্বংসের নির্দেশ দেন। মিলানের বিশপ সিনাগগকে ধ্বংস করাকে ঈশ্বরের সন্তুষ্টির কাজ বলে মন্তব্য করেন। 415 খ্রিস্টাব্দে আলেকজান্ড্রিয়ার বিশপ রোম শহরের সকল ইহুদিদের বহিষ্কার করেন। যতই দিন যায় ততই ইহুদিদের উপর খ্রিস্টানের অত্যাচার বাড়তে থাকে। 849 খ্রিস্টাব্দ থেকে 527 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে উশৃঙ্খল খ্রিস্টান জনতা ডাফনে, অ্যান্টিওক এবং রাভান্নারে সকল সিনাগগ ধ্বংস করে দেয়। 528 খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিনিয়ান কোড জারি করে ইহুদিদের সিনাগগ নির্মাণ, প্রকাশের স্থানে সমবেত হওয়া, হিব্রু ভাষায় তাওরাত পাঠ, ইস্টারের পূর্বে পাস্কা পালন এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যে কোনো সাক্ষী দেওয়া নিষিদ্ধ করেন। কিছু সময় পরে 535 খ্রিস্টাব্দে ক্লেয়ারমন্টের সিনডে আদেশ জারি করে যে কোনো ইহুদি সরকারি পদের যোগ্য নয় এবং খ্রিস্টানদের উপর খবরদারি করতে পারবে না। এছাড়া 538 এবং 541 খ্রিস্টাব্দে আর্লিয়ানের তৃতীয় এবং চতুর্থ কাউন্সিল ঘোষণা করে যে ইস্টার উৎসব চলাকালে কোনো ইহুদি জনসম্মুখে আসতে পারবে না। ইস্টারের পূর্বের বৃহস্পতিবার থেকে 4 দিন কোনো খ্রিস্টানের সাথে কোনো ইহুদি চলাচল করতে পারবে না। আরও কিছুদিন পরে 561 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিশপ উজ নামক এলাকা থেকে সকল ইহুদিকে বিতাড়িত করা হয়। তাছাড়া 612 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যে ইহুদিদের জন্য ভূমির মালিকানা, ভূমির চাষ সহ নানা রকম পেশা নিষিদ্ধ করা হয়। 613 খ্রিস্টাব্দে স্পেন ইহুদিদের উপর চরম নিপীড়ন শুরু করে। ইহুদিদের বাধ্যতামূলক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় এবং 6 থেকে 7 বছর বয়সের বাচ্চাদের মাতা পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে খ্রিস্টান ধর্মীয় শিক্ষায় বাধ্য করা হয়।